2 দিন ধরে অনবরত বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে আপাতত বৃষ্টি নেই। মেঘ সরে কিছুটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন বেরিয়েছি আশপাশটা ঘুরে দেখতে। হোমস্টে থেকে সুখিয়াপুকুরি 10 মিনিট। যাওয়ার পথে পড়ে এই বাজারটি। এটা সুখিয়াপুকুরি মনাস্ট্রি। মনাস্ট্রি পেরিয়ে আরও এগোলেই জনবসতি শেষ। এরপরেই ঘন পাইনের জঙ্গল। জঙ্গল এতটাই ঘন আর শান্ত যে গাছের পাতা বেয়ে বৃষ্টির জল পড়ার শব্দটাও ভুতুড়ে মনে হয়। তার উপর রাস্তার দুই পাশের কবরগুলি দিনের বেলাতেও ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 1 কিলোমিটার পাইন ফরেস্টের পর এই জায়গার নাম জোরপোখরি। এখানে একটা মন্দির আছে। স্থানীয়রাই বেশিরভাগ এখানে পুজো দিতে আসেন। $20 টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এখানে 2-1টি হোমস্টেও আছে। চাইলে এখানে রাত্রি যাপনও করা যায়। পাশাপাশি 2টি হ্রদ, তাই এই জায়গার নাম জোরপোখরি। হ্রদের জলে খেলা করছে রাজহাঁসের দল। সমতল থেকে এত উঁচুতে এই পরিবেশে ওরা নিজেকে মানিয়ে নিয়েছে। গ্রামের নাম গুরাসে পারমিন্ট। একদম নতুন জায়গা। অনেকেই নাম শোনেননি আগে কখনো। এখানে আমি আছি এই হোমস্টেতে। আকাশ পরিষ্কার থাকলে হোমস্টের ঘর থেকেই এই রকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা গত বছর ডিসেম্বরের। তবে 2 দিন বৃষ্টির পর আমি আজ দেখেছি এই রকম কাঞ্চনজঙ্ঘা। এছাড়া এখান থেকে ধোত্রে, টংলু এবং সান্দাকফুর কিছু অংশ দেখা যায়। এখানে আমার থাকা খাওয়ার খরচ হয়েছে প্রত্যেক দিন 1500 টাকা। এই খরচ সিজন এবং অফ সিজনে পরিবর্তন হতে পারে। ইনি উজ্জ্বল তামাং, এই হোমস্টের মালিক। উজ্জ্বলজি এবং ওনার মা দুজনে মিলেই রান্না করেন।
হোমস্টের এই ঘরে আমি আছি। ঘরগুলি বড়, ঘর এবং বাথরুম খুব পরিষ্কার। বাথরুম এখানে অ্যাটাচড। আমার ঘরের পাশে আরও একটি খাওয়ার ঘর, চাইলে এখানেও খাওয়া দাওয়া করা যায়। শিলিগুড়ি এবং এনজেপি থেকে এখানকার দূরত্ব 68 থেকে 78 কিলোমিটার। দার্জিলিং থেকে 18 কিলোমিটার। রিজার্ভ গাড়ি ভাড়া 3.5 থেকে 4,000 টাকা। শেয়ার গাড়িতে আসতে হলে শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে সুখিয়া পুকুরি, তারপর 10 মিনিট পায়ে হেঁটে হোমস্টে। এখানে কাছাকাছি ঘোরার জায়গা হলো দার্জিলিং শহর, ঘুম, লেপচা জগৎ, মাঝিধরা ইত্যাদি। আমি যেহেতু হেঁটে ঘুরতে পছন্দ করি, তাই বৃষ্টির কারণে এই গ্রাম আমার মনের মতো করে ঘোরা সম্ভব হয়নি। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, হোমস্টের আতিথেয়তা এবং বিশেষ করে এখান থেকে এমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখার লোভে আমাকে আবার আসতে হবে এই গ্রামে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো অজানা গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।